ইফতার স্পেশাল মাত্র কয়েক মিনিটেই মুচমুচে ব্রেড পকোড়া কি করে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ব্রেড পকোড়া যদি ইফতারিতে থাকে তাহলে আমাদের টেবিলের মূল আকর্ষণ হবে এই ব্রেড পকোড়া। খেতে হয় অসম্ভব মজাদার আর হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখে নাও তাহলে আজকের রেসিপি। ব্রেড পকোড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল, তার মধ্যে হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে খুব ভালো করে মশলা ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপর ওর মধ্যে অ্যাড করলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আলুটাকে সেদ্ধ করে আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। ওই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশানোর পরে ওর মধ্যে এখন অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা। তোমরা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারো। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিট কুক করে নেব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না। যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। এখানে আমার আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা থালাতে ঢেলে নেব। আলুর পুরটা এখানে ততক্ষণ ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নিই। তার জন্য দিয়েছি 2 চা চামচ ময়দা, হাফ বাটি বেসন আর 2 চা চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিলে এটা খুব ক্রিস্পি হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো নুন আর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। তোমরা অনেকেই আছো ভিডিও থেকে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। এখানে একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে আমার ব্যাটার বানানো হয়ে গেছে আর বেসনের কনসিস্টেন্সিটা থাকবে এরকম। এবার এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ বেকিং সোডা। বেসনের ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এখানে আমি ব্রেড নিয়েছি। এবার ব্রেডের মধ্যে আলুর পুরটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম একটা চামচ দিয়ে দিয়েছি, তার উপর একটা ব্রেড দিয়ে এরকম তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারো। আমি এরকম করে কেটেছি। তো এরকম করে সবগুলোই বানিয়ে নেব। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখেছি। ইফতারিতে যে কেউ খুবই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবে ব্রেড পকোড়া আর খেতে হয় অসম্ভব মজাদার। এরকম করে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, দুর্দান্ত লাগবে। এখানে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার বেসনের মধ্যে দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিলেই আমাদের ব্রেড পকোড়া একদম রেডি হয়ে যাবে। আর তোমরা তোমাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে, না হলে এর কালারটা ঠিকঠাক আসবে না। আর দেখতেই পেলে কত সহজে বানিয়ে নিলাম। তো আমাদের ব্রেড পকোড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আর তোমরা যদি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো।